ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস নেভিকে ডিরেক্টলি অর্ডার দিয়েছে যদি হরমুজ প্রণালীর আশেপাশে যেখানে ইউএস নেভি ব্লকেট ক্রিয়েট করেছে সেইখানে ইরানিয়ান কোনো শিপ অথবা বোটকে দেখা যায় ডিরেক্টলি ফায়ার করে দেওয়ার জন্য। এবং এক্স্যাক্টলি এইটা এমন মোমেন্টে বলেছে যখন গ্লোবালি অলরেডি ইরান এবং ইউএস এর ভিতরে সিজফায়ার বা যুদ্ধবিরতি চলতেছে, এবং এই জন্য যদি গ্লোবালি আবারও ওয়ার শুরু হয় তাহলে কিন্তু এখানে আপনার অবশ্যই অবাক হওয়ার কিছু থাকবে না। এবং অন্যদিকে আমরা কিন্তু এটাও দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে ওয়ার সিচুয়েশন ছিল, যে প্যান্ডামিক ছিল, ওটা কিন্তু টোটালি শেষ হয়ে গিয়েছে। বিষয়টা মোটো এরকম না। অন্যদিকে চায়না কিন্তু তাইওয়ানকে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতেছে। সো গ্লোবালি যদি আরো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চায় তাহলে কিন্তু অবশ্যই মার্কেটে আমরা ওইরকম সিচুয়েশন দেখার পসিবিলিটি আছে। এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে বা এইসব মোমেন্টে আমাদের বিটকয়েনের ডেইলি ক্যান্ডেল চার্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমি লাস্ট দুটা ভিডিওতে আমি যেটা ড্র করে রেখেছিলাম এক্স্যাক্টলি কিন্তু সেম ড্র করা আছে। এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখান থেকে অলমোস্ট প্রায় $৭৯,৪০০ পর্যন্ত টাচ করেছে। এবং এক্স্যাক্টলি এই যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এটা কিন্তু প্রপারলি ব্রেক করে বিটকয়েন কিন্তু উপরের দিকে উঠেছে। এবং আপনাদের মনে আছে লাস্ট ভিডিওতে আমি বলেছি এই যে ট্রেন্ড লাইনটা আছে যদি এখান থেকে এই ক্যান্ডেলটা নিচে দিয়ে ক্লোজিং দেয় তাহলে কিন্তু অ্যাগেইন আমরা বিটকয়েনকে ঠিক এই পর্যন্ত দেখার পসিবিলিটি ছিল। বাট এইখান থেকে বিটকয়েন কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করেছে এবং উপরের দিকে আসছে, এবং যার কারণে অলমোস্ট কিন্তু আমরা বিটকয়েনের প্রাইস $৭৯,৪০০ আশেপাশে দেখেছি। এবং আমরা আরো দেখতেছি বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $৭৯,৪০০ পর্যন্ত যদিও টাচ করে এখান থেকে নিচের দিকে আসছে, তারপরও কিন্তু নিচের দিকে আবারও কিন্তু বিটকয়েন সাইডওয়েজ মুভমেন্ট দিতেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শর্ট টাইম ফ্রেমে আরেকটা কিন্তু ট্রেন্ড লাইন ড্র করেছি, যেটা যদি বিটকয়েন রেসপেক্ট করে তাহলে কিন্তু অবশ্যই আমরা বিটকয়েনে আবারও একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারবো। তার মানে নেক্সট আমরা কি বিটকয়েনকে এখান থেকে $৮৪,০০০ পর্যন্ত দেখতে পারবো, নাকি নেক্সট এখান থেকে বিটকয়েন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে এবং এক্স্যাক্টলি এই যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যেটা আছে এটাকে ব্রেক করে বিটকয়েন আবারও সেই নিচের দিকে অর্থাৎ অলমোস্ট প্রায় $৬৯,০০০ থেকে $৭০,০০০ রেঞ্জে চলে আসবে। সো এই বিষয়টাই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একেবারে ক্লিয়ার কাট ধারণা থাকে এবং আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে মার্কেটের ভিতরে কোন দিকে মুভমেন্ট আসতে যাচ্ছে এবং আপনি এই মুভমেন্টটা যেন ক্যাচ করতে পারেন। এইটা জাস্ট আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের সেমি ফিচার চার্টের ভিতরে এবং 24 ঘন্টা চার্টে আছি, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু একটা ইম্পর্টেন্ট সেমি গ্যাপ আছে যেটা অলমোস্ট প্রায় $৭৯,৮৯০ থেকে $৮১,৪০৫ আশেপাশে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ড্র করে রেখেছি। সো কথা হচ্ছে এখন কি মার্কেট এখান থেকে এই সেমি গ্যাপটা পারফেক্টলি ফিল আউট করবে, নাকি মার্কেট এখান থেকে কারেকশন না শুরু করবে, নাকি মার্কেট এইটা ব্রেক করে একেবারে $৮৪,০০০ পর্যন্ত টাচ করবে। সো এইটা বোঝার জন্য আপনার কিন্তু অবশ্যই এখান থেকে চলে আসতে হবে বিটকয়েনের চার্টের ভিতরে। এবং বিটকয়েনের চার্টের ভিতরে আসার পর এখান থেকে অবশ্যই কিন্তু আপনার 4 ঘন্টা চার্টে আসতে হবে। এবং 4 ঘন্টার চার্ট আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলমোস্ট এখানে শর্ট টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি যেটা বিটকয়েন প্রপারলি ফলো করেছে। এবং প্রপারলি ফলো করে কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় $৬৬,০০০ থেকে একেবারে পাম্প করতে করতে $৭৯,৪০০ পর্যন্ত পাম্প করেছে। এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় $৭৮,০০০ আশেপাশে আছে। সো এখান থেকে বিটকয়েন কি আরেকটা আপসাইড মুভমেন্ট নিবে, নাকি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে বিটকয়েন আবারও সেই $৭৩,৭৪,০০০ নিচে চলে আসবে? সো এইটা বোঝার আগে যদি এখান থেকে আমরা একটু আমাদের পাবলিক ক্রাউডে চলে আসি এবং যদি এখান থেকে আপনি দেখেন আমি কিন্তু ক্লিয়ারলি আপডেট দিয়েছিলাম যখন বিটকয়েন অলমোস্ট প্রায় $৭৮,১৪৫ আশেপাশে ছিল তখন কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি বিটকয়েনের একটা সেমি গ্যাপ যেটা ছিল সেটা কিন্তু প্রপারলি ফিল আউট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু 22 তারিখের আপডেট। এবং এই যে সেমি গ্যাপটা ক্রিয়েট হয়েছে এটাও কিন্তু আমি ক্লিয়ারলি আপডেট দিয়েছিলাম আমার পাবলিক কমিউনিটিতে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি 20 এপ্রিল যখন স্টক মার্কেট ক্লোজিং ছিল এবং মার্কেটে একটু বড় ধরনের কারেকশন আসছিল তখন কিন্তু এই সেমি গ্যাপটা ক্রিয়েট হয়েছিল এবং আমি কিন্তু ক্লিয়ারলি আপডেট দিয়েছিলাম যে এই যে সেমি গ্যাপটা আছে এটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে এবং যদি বিটকয়েন এই $৭৪,০০০ স্টেবল থাকে তাহলে কিন্তু খুব ইজিলি এটাকে আমরা ফিল আউট হতে দেখতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে বিটকয়েন $৭৪,০০০ কিন্তু স্টেবল ছিল এবং এই সেমি গ্যাপটা পারফেক্টলি ফিল আউট করেছে এবং ফিল আউট করে কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় এই লেভেল পর্যন্ত আসছিল। এবং ওইখানে আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছি বিটকয়েনের কোনখান থেকে সেলিং প্রেসার আসতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি বিটকয়েনে অলমোস্ট কিন্তু $৭৮,৭০০ থেকে $৭৯,৬০০ থেকে মার্কেটে কিন্তু ভালো লেভেলের সেলিং আসতে পারে এবং ক্লিয়ারলি কিন্তু আমি বলেছিলাম। এবং শুধুমাত্র বলি নাই, এখান থেকে অবশ্যই কিন্তু আমি ট্রেডও এক্সিকিউট করেছি, যেটা রেজাল্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিটকয়েন থেকে অলমোস্ট প্রায় 321% এবং আমি কিন্তু সাথে সোলো শর্ট করেছিলাম, সোল থেকে অলমোস্ট প্রায় 300% পর্যন্ত রিটার্ন নিয়ে আসছে। এবং এরকম আপডেটগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইনস্ট্যান্টলি ভিডিও বানিয়ে দেওয়া যায় না, অবশ্যই মার্কেটের সিচুয়েশন অনুসারে ইনস্ট্যান্টলি কিন্তু আমি আমার পাবলিক কমিউনিটিতে এই আপডেটগুলো দিয়ে থাকি। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস চ্যানেলে দৌড়ানো থাকবেন যদি
যদি আপনি এরকম আপডেটগুলো ইনস্ট্যান্টলি পেতে চান। সো কোনোভাবেই মিস করবেন না, আমাদের ভিডিও ডেসক্রিপশনে ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক দেওয়া আছে। সো মূলত কথা হচ্ছে এইখান থেকে আমরা কি উপর দিকে আরেকটা আপসাইড মুভমেন্ট দেখতে পারবো, নাকি বিটকয়েন এখান থেকে অ্যাগেইন বড় ধরনের কারেকশন নিবে, নাকি এখান থেকে বিটকয়েন অ্যাগেইন $84,000 রেঞ্জে চলে যাবে। সো মূলত এই যে ট্রেন্ড লাইনটা আছে এটা কিন্তু বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড লাইন। যদি বিটকয়েন এটা ব্রেক করে ফেলে বা এটা রেসপেক্ট না করে তাহলে খুব ইজিলি আমরা কিন্তু বিটকয়েনকে $73,000 থেকে $74,000 রেঞ্জে দেখতে পারবো। এবং যদি এই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা বিটকয়েন ব্রেক করে ফেলে এবং বিটকয়েন যদি নিচের দিকে আসা শুরু করে তাহলে অ্যাজ এক্সপেক্টেড আমরা কিন্তু মার্কেটে নিউ লো দেখবো অবশ্যই। সো এটা মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখে কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে। এবং যদি এখান থেকে আমি একটু বিটকয়েনের শর্ট টাইম ফ্রেমে থাকি এবং দেখতে পাচ্ছেন বিটকয়েনের শর্ট টাইম ফ্রেমে আরএসআই কিন্তু অলরেডি ইন্ডিকেট করতেছে বিটকয়েন কিন্তু মোটামুটি ভালো লেভেলেই পাম্প করেছে। সো এখন মার্কেটে কিন্তু সেলিং আসার পসিবিলিটি আছে এবং যদি এখান থেকে বিটকয়েন পাম্প করে এবং সেমি গ্যাপটা ফিল আউট করে তারপর যদি $82,000 অথবা $82,100 পর্যন্ত টাচ করে অ্যাগেইন মার্কেটে কিন্তু সেলিং আসার পসিবিলিটি আছে। সো এইটা মাথায় রাখবেন এবং যারা এখানে লং ট্রেড করার চিন্তা করতেছেন ভুলেও এই কাজ করেন না। মার্কেটে অবশ্যই পেশেন্স রাখেন, মার্কেটে একটু ওয়েট করেন, ওয়েট করে যেইভাবে মার্কেটে এন্ট্রি নিচ্ছি, যেইভাবে প্রপার এন্ট্রি ধরে শর্ট করতেছি প্রপারলি সেম ভাবে ট্রেড করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি মার্কেট থেকে রিটার্ন নিতে পারবেন। মার্কেটে আপনার পেশেন্স বিল থাকবে, মার্কেটে আপনার ডিসিপ্লিন বিল থাকবে। আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু প্রায় বিটকয়েন $79,400 থেকে বিটকয়েন কিন্তু সেলিং আসছে। আমি কিন্তু এখান থেকে অলমোস্ট প্রায় সেলিং ক্যাচ করেছি, বিটকয়েন কিন্তু এই পর্যন্ত এখনো পৌঁছায় না। সো এটা বুঝতে হবে এবং মার্কেটে প্রপার জোন ধরে কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে। এছাড়াও আমরা যদি এখানে বিটকয়েনের পাশাপাশি অলসকয়েনের দিকে তাকাই, কারণ বিটকয়েন যেরকম লেভেলে পাম্প করেছে অলসকয়েনের ভিতরে কিন্তু আমরা ওই রকম লেভেলে মুভমেন্ট দেখি নাই। অর্থাৎ বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 14 থেকে 15% পর্যন্ত পাম্প করেছে। আমরা কিন্তু অলমোস্ট বিটকয়েনকে $66,000 থেকে অলমোস্ট প্রায় $80,000 রেঞ্জ পর্যন্ত অলমোস্ট দেখে ফেলেছি। সো এই পর্যন্ত আসার পরে কিন্তু অলসের ভিতরে তেমন কোনো মুভমেন্ট দেখি নাই। কেন দেখি নাই? যদি আমরা বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসি এবং আমি কিন্তু এখানে ডেইলি চার্টে আছি, দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 58.39 থেকে একেবারে কিন্তু পাম্প করা শুরু করেছে আস্তে আস্তে এবং অলমোস্ট আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু 60.57 পর্যন্ত কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু পাম্প করেছে, যার কারণে আমরা কিন্তু বিটকয়েন পাম্প করার পরও আমরা কিন্তু অলসকয়েনের ভিতরে পাম্প দেখতে পাই নাই। সো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি এখান থেকে আমি যদি বিটকয়েন ডোমিনেন্সের উইকলি চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখানেও একটা রেজিস্ট্যান্ট লেভেল ফলো করতেছে। যদি এখান থেকে ব্রেক আসে উপরের দিকে পাম্প করে তাহলে অবশ্যই কিন্তু আমরা অলসের ভিতরে আরো কিছু ব্লিড হতে দেখবো, এটা মাথায় রাখতে হবে। যদি বিটকয়েন আবারও বটম ক্রিয়েট না করে তার মানে এই না বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে না, এটা কোনোভাবেই সত্য না। অবশ্যই যদি বিটকয়েনের ভিতরে আমরা আবারও সেলিং দেখি, আবারও যদি বিটকয়েন আমরা লোয়ার লো দেখি, বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশ্যই মার্কেটে আপনার পেশেন্স থাকতে হবে, কারণ পেশেন্স ছাড়া আপনি মার্কেটে কোনোভাবে স্টেবল থাকতে পারবেন না। কেন বলতেছি? যখনই আপনি বিটকয়েনের ভিতরে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে মানি ফ্লো দেখতে পাবেন বা ইটিএফ এর মানি ঢুকবে, তখন আপনার বুঝতে হবে মার্কেটে পাম্প আসতেছে। এবং এক্স্যাক্টলি আমি একটু পরে দেখাবো আসলে ইটিএফ এর ভিতরে কি লেভেলে মানি ফ্লো হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট কেন পড়তেছে না, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝাবো। আচ্ছা, আমরা চলে আসছি বিটকয়েনের ইটিএফ এর ভিতরে এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে, যেটা আমি অলরেডি বলেছি, দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এর ভিতরে অলমোস্ট প্রায় 14 তারিখ থেকে কন্টিনিউয়াসলি কিন্তু বাইং আসতেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু ইটিএফ এর মানি ফ্লো হচ্ছে। সো তাহলে কোশ্চেন হচ্ছে যদি ইটিএফ এর ভিতরে মানি ফ্লো হয় তাহলে অবশ্যই তো মার্কেট পাম্প করার কথা, মার্কেট ভালো লেভেলে পারফরমেন্স করার কথা। সো ওইরকম পারফরমেন্স আমরা কেন দেখতেছি না? আমরা দেখেছি, আমরা কেন দেখি না? আমরা কিন্তু অলমোস্ট প্রায় 14 থেকে 15% পর্যন্ত রিটার্ন দেখেছি, বাট আরো দেখার কথা ছিল যেটা মূলত আটকে গিয়েছে গ্লোবাল ইস্যুর কারণে। কারণ গ্লোবালি যেরকম ওয়ার চলতেছে, যেরকম প্যান্ডামিক চলতেছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত ইনস্টিটিউট বলেন, মার্কেটে আপনি হুই বলেন, বিগ মানি বলেন, তারা কিন্তু প্রপারলি এন্ট্রি নিতেছে না, তাদের কিন্তু মানি রেডি। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন ইটিএফ এর মধ্যে মানি ফ্লো, এটা কিন্তু আপনার যেটা লক্ষণ যে ইয়াস মার্কেট এইখান থেকে আবার যে অল টাইম হাই যাবে, আপনার কিন্তু কোনো কনফিউশন থাকাই উচিত না। এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি কিন্তু অলরেডি বলেছি ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট, যেটা ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা কি পয়েন্ট হতে পারে। যদি এই ক্রিপ্টো বিলটা ইউএসএ তে পাস হয়ে যায় তাহলে অবশ্যই মার্কেটের ভিতরে একটা বুম দেখার পসিবিলিটি আছে অনেক অনেক বেশি। সো এক্সপেক্ট করতেছি এই এপ্রিল এবং মার্চ মাসের ভিতরে কিন্তু ইউএস ক্যাবিনেটে এইটা পাস হয়ে যাবে এবং যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু খুবই খুবই ভালো। এছাড়াও আমরা বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ভাবে দেখতে পাচ্ছি বিটকয়েন যদি অলমোস্ট প্রায় $69,000 পর্যন্ত রাজ করে তাহলে কিন্তু অলমোস্ট প্রায় মার্কেট থেকে $11 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হতে যাচ্ছে। এবং যদি বিটকয়েনের প্রাইস অলমোস্ট প্রায় $86,000 পর্যন্ত টাচ করে তাহলে কিন্তু অলমোস্ট প্রায় মার্কেট থেকে $3.88 বিলিয়ন লিকুইডেশন হবে। সো এটাও মাথায় রাখতে হবে এবং এটা মাথায় কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, যেখানে কিন্তু অলমোস্ট প্রায় জানুয়ারি মাসে পুরো নেগেটিভ রিটার্ন দেখেছি এবং শুধুমাত্র নেগেটিভটা 10% নেগেটিভ এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু অলমোস্ট প্রায় 15% নেগেটিভ রিটার্ন দেখেছি, যেটা লাস্ট মার্চ মাসে কিন্তু অলমোস্ট প্রায় 2% পজিটিভ রিটার্ন দিয়ে শুরু করেছে এবং এপ্রিল মাসে মোটামুটি আমরা কিন্তু অলমোস্ট প্রায় 14.36% পর্যন্ত কিন্তু মার্কেটে
আমরা পাম্প বা পজিটিভ রিটার্ন দেখতে পেয়েছি এবং যদি এখান থেকে আমি Q2 দেখি Q2 কিন্তু অলমোস্ট প্রায় 14.36% পর্যন্ত কিন্তু আমরা পজিটিভ রিটার্ন দেখেছি এবং Q1 কিন্তু অলমোস্ট প্রায় 22% নেগেটিভ রিটার্ন দিয়ে শুরু হয়েছিল। এছাড়াও বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে উইকলি চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু অলমোস্ট প্রায় ৭৯,৮০০ ডলার আশেপাশে কিন্তু মেজর লিকুইডেশন আছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $112 মিলিয়ন আশেপাশে এবং এক্স্যাক্টলি অলমোস্ট কিন্তু ৮০,৫০০ ডলার উপরে কিন্তু বিটকয়েনের লিকুইডেশন দেখতে পাচ্ছি আমরা। এবং যদি এখান থেকে আমরা নিচের দিকে দেখি, নিচের দিকে অলমোস্ট কিন্তু বিটকয়েনে আমরা ৭২ বা ৭৩,০০০ ডলার পর্যন্ত কিন্তু লিকুইডেশন দেখতে পাচ্ছি, যদিও মেজর লিকুইডেশন নাই। সো মূলত বিটকয়েন কিন্তু উপরের দিকে আবার কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এর পসিবিলিটি আছে, এটা মাথায় রাখবেন। তার মানে এই না বিটকয়েন এখান থেকে কন্টিনিউয়াসলি পাম্প করবে এবং একেবারে $90,000 পর্যন্ত যাবে একটানা, বিষয়টা কিন্তু মোটো এরকম না। এছাড়াও আমরা যদি টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখি, যেটা আসলে মার্কেটের জন্য খুবই ইম্প্যাক্টফুল বিষয়, যেটা প্রথমটাই হচ্ছে মূলত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ক্রিপ্টো ইজ এ বিগ ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাজ বিকাম মেইন স্ট্রিম। যেটা সত্য কথা। আপনি দেখেন বিটকয়েনের ভিতরে বড় ধরনের কারেকশন আসছে অথবা বড় ধরনের পাম্প আসছে, শুধুমাত্র কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া আপডেটগুলো পাই না, আমরা কিন্তু এখন গ্লোবালি নিউজগুলো পাই, যেখানে কিন্তু আপনি মেইন স্ট্রিমগুলো বলে সেখানে কিন্তু ফলো করে এই নিউজগুলো প্রচার করা হয়, যেটা অবশ্যই একটা পজিটিভ বিষয়। এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি ওভারঅল গ্লোবালি কিন্তু 10%-এর নিচে মানুষ কিন্তু এখন ক্রিপ্টো ইউজ করতেছে, যেটা কিন্তু অনেক কম। যখন এটা বাড়বে আপনি কল্পনা করতে পারতেছেন না এই মার্কেটের ভিতরে কি হবে। সো এইটা আসলে রাইট টাইম। যারা এই মার্কেট এখন আছেন, পেশেন্স নিয়ে আছেন, তারা কিন্তু অবশ্যই এই মার্কেট থেকে অনেক বড় এটা নেবেন ইন ফিউচার ডেজ। সো এটা হচ্ছে আপনার শিক্ষার জন্য, আপনার মার্কেটে থাকার জন্য একটা ইম্পর্টেন্ট সময়, যেটা আপনি আজ থেকে কয়েক বছর পরে অবশ্যই আফসোস করবেন এবং যারা থাকবেন তারা অবশ্যই এই মার্কেট থেকে ভালো রিটার্ন নেবেন। এছাড়াও বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সিনক আবারও হিন্ট দিয়েছে, সে আবারও বিটকয়েন বাই করতে যাচ্ছে। সো মূলত বুঝতে পারতেছেন মার্কেটের ভিতরে পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা সেন্টিমেন্ট কিন্তু বিল্ড করা হচ্ছে এবং রিটেলার্সদেরকে কিন্তু মোটামুটি কনফিউজড করা হচ্ছে, যাতে তারা মার্কেটের ভিতরে ফোমোতে পড়ে এবং মার্কেটের ট্র্যাপে পড়ে বা মার্কেটে তারা কোনোভাবে এন্ট্রি না নেয়, এরকম কিন্তু একটা সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট করা হচ্ছে। এছাড়াও যদি আমরা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে মূলত চায়না রিলেটেড, যেখানে চাইনিজ ফরেন মিনিস্টার বলতেছে তাইওয়ান হচ্ছে চায়নার ভূখণ্ডেরই এক অবিচ্ছেদ্য অংশ এবং কেউ তাইওয়ানকে চায়না থেকে আলাদা করতে পারবে না, এরকমই কিন্তু ইঙ্গিত দিয়েছে। যেটার মানে হচ্ছে মার্কেটে যদি আপনি তাইওয়ান অথবা চায়নার ভিতরে আবার যদি কোনো কনফ্লিক্ট দেখতে পান, তাহলে কিন্তু আসলে অবাক হওয়ার মতো না। সো বুঝতে হবে এইসব বিষয় যদি শুরু হয় তাহলে কিন্তু এইখানে আবারও ইউএস জড়ায় যাবে। সো অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং এইটাও মাথায় রাখতে হবে মার্কেট যখন রিভার্সাল যাবে, মার্কেট যখন ফোমোতে পড়বে, মার্কেট যখন আপনাকে ট্র্যাক করবে, তখন কিন্তু মার্কেটে এরকম অনেক নিউজ আসবে, অনেক নিউজ এসে আপনাকে কনফিউজড করবে, আপনাকে মার্কেটে এন্ট্রি নিতেই দিবে না। হয়তো মার্কেট ওইখান থেকে আপনাকে বুল ট্র্যাপ করবে, নয়তো মার্কেট আপনাকে ব্যাক ট্র্যাপ করবে। এইটা মাথায় রাখতে হবে। এই জন্য মার্কেটে প্রপার লেভেল ধরেন, কোনোভাবেই আপনি ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করে মার্কেটে এক্সিকিউট করবেন না, ট্রেড প্ল্যান করবেন না। অবশ্যই ফোকাস থাকবেন আপনার টেকনিক্যাল বিষয়ের উপরে এবং অবশ্যই ওই টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি আপনি মার্কেটে ফান্ডামেন্টাল বিষয়গুলো মিলাবেন। এবং খুবই ইম্পর্টেন্টলি এই যে লিকুইডিটি কনসেপ্ট বা লিকুইডিটি খেয়াল রাখবেন, কারণ 2026 সাল এটা মার্কেট কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লিকুইডিটির উপর ডিপেন্ড করে চলে। সো অবশ্যই ওভারঅল সবকিছু মিলাবেন, মিলিয়ে মার্কেট ট্রেড করবেন, অবশ্যই মার্কেটে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং লাস্টে যদি আমরা এখান থেকে ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আমরা মূলত দেখতে পাচ্ছি এক্সট্রিমলি ফেয়ার থেকে ফেয়ার 33 পর্যন্ত মার্কেট চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু লাস্ট কয়েক মাস ধরে মার্কেটকে টানা এক্সট্রিমলি ফেয়ারের ভিতর দেখতে পাচ্ছি, কোনোভাবে কিন্তু মার্কেট এটা থেকে বেরোচ্ছিল না, বাট রাইট নাও মার্কেট দেখতে পাচ্ছি আবার কিন্তু অলমোস্ট 33 চলে আসছে, যেটা মূলত ফেয়ার। সো এখান থেকে মার্কেট যদি আবারও এক্সট্রিম ফেয়ারে আসে তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু না, কারণ মার্কেট যদি কারেকশন আসে মার্কেট কিন্তু আবারও এক্সট্রিম ফেয়ারে আসবে। সো এইটা মাথায় রাখবেন, এটা মাথায় রেখে ট্রেড এক্সিকিউট করবেন। ওভার প্যানিক হওয়ার মতো কোনো প্রয়োজন নাই। অবশ্যই মার্কেটে পেশেন্স বিল্ড করেন, মার্কেটে আপনার ডিসিপ্লিন বিল্ড করেন, মার্কেটে আপনি মানি ম্যানেজমেন্টে ফোকাস করেন, ক্যালকুলেশনে ফোকাস করেন। ইনশাল্লাহ আপনি এই মার্কেট থেকে ভালো প্রফিট নিয়ে বের হবেন। এবং মার্কেটে ইম্পর্টেন্টলি কোনখান থেকে পাম্প আসতেছে, কোনখান থেকে ডাম্প আসতেছে, এই লেভেলগুলো ক্লিয়ারলি বুঝে মার্কেটে আপনার ট্রেড প্ল্যান করেন। এবং অবশ্যই এই আপডেটগুলো কিন্তু আপনি আমাদের পাবলিক কমিটিতে পেয়ে যাবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না এবং অবশ্যই আপনার ফিডব্যাক কিন্তু কমেন্ট সেকশন দিয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।